চলে গিয়েছিলাম কম বেশি সবার পরিচিত শেরপুর জেলায় অবস্থিত চিনাইগাতি উপজেলার কাংশা ইউনিয়নের গারোপাহাড়ে অবস্থিত গজনী অবকাশ বিনোদন কেন্দ্রে। এটি বৃহত্তর ময়মনসিংহ ও উত্তরাঞ্চলের আকর্ষণীয় ও প্রধান পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত। ময়মনসিংহ থেকে এর দূরত্ব প্রায় 94 কিলোমিটার, জামালপুর শহর থেকে এর দূরত্ব প্রায় 48 কিলোমিটার, আর শেরপুর শহর থেকে এর দূরত্ব হচ্ছে 31 কিলোমিটার। গজনী অবকাশ বিনোদন কেন্দ্রটি প্রায় 90 একর এলাকা জুড়ে বিস্তৃত। এর উত্তরেই রয়েছে ভারতের মেঘালয় রাজ্য। গজনী অবকাশ বিনোদন কেন্দ্রে ঢুকতে হলে আপনাদের প্রথমে যেটা করতে হবে সেটা হলো একটি টিকিট কাটতে হবে। আপনারা যে গাড়ি নিয়েছেন সেই গাড়ি অনুযায়ী তারা টিকিটের মূল্য রাখবে। আর এখানে চার্ট দেওয়া আছে। আমরা যেহেতু প্রাইভেট কার নিয়ে গিয়েছিলাম সেহেতু আমাদেরকে 300 টাকার টিকিট দেওয়া হয়েছে। তো চলেন আজকে আমরা দেখবো এর ভেতরে কি কি রয়েছে। ভেতরে ঢুকতে ঢুকতে দেখতে পেলাম একটি অসাধারণ সৌন্দর্যের লেক। আপনারা লেকের ধারে দেখতে পাবেন গজনী বোট ক্লাব নামে একটি ঘর রয়েছে, যেখান থেকে আপনারা টিকিট কেটে বোট ভাড়া করে গজনী লেকের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। একটি বোট ভাড়া করে আপনারা 20 মিনিট ঘুরতে পারবেন, যার টিকিট মূল্য হচ্ছে 200 টাকা। আর একটি বোটে আপনারা শুধুমাত্র 4 জনই বসতে পারবেন। চলেন এবার সেই ঝুলন্ত ব্রিজের দিকে। এটা সবার কাছে খুবই আকর্ষণীয়। ঝুলন্ত ব্রিজে উঠতে হলে প্রথমেই আপনাকে 20 টাকা দিয়ে একটি টিকিট কেটে উঠতে হবে। এই যে দেখেন, এটাই হচ্ছে ঝুলন্ত ব্রিজের সৌন্দর্য। চলেন এখন যাই গারোমা ভিলেজের দিকে। এখানে প্রবেশ করার জন্য আপনাকে 20 টাকা দিয়ে একটি টিকিট করতে হবে। এই যে দেখেন, এই হলো এখানকার ভিউ, যেটা খুবই সুন্দর, একদম মনোমুগ্ধকর। এখানে বসে বসে আপনি পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারবেন, চাইলে দোল খেতে পারবেন। আর এখানে বাচ্চারাও অনেক এনজয় করতে পারবে, কারণ অনেক ফানি স্ট্যাচু দেওয়া আছে। চলেন এবার যাই চিড়িয়াখানার দিকে। এখানেও আপনাকে 20 টাকার টিকিট কেটে প্রবেশ করতে হবে। প্রবেশের আগে আমি টিকিট কাউন্টারে থাকা লোকটাকে জিজ্ঞেস করলাম এখানে যা কিছু লেখা আছে সেগুলো কি ভেতরে আছে। লোকটা বলল বন বিভাগের লোকজন এসে নাকি বাঘ, সাপ আরো অনেক কিছু নিয়ে চলে গেছে। তারপর মনে হলো যে একটু ভিতরে যাই, ভিতরে যেয়ে দেখে আসি কি আছে। তারপর আমি ভেতরে যেয়ে যেটা দেখলাম সেটা হলো কয়েক প্রজাতির বিদেশি মুরগি, একটি বিদেশি কুকুর, কয়েকটা পাখি আর অ্যাকোয়ারিয়ামে কিছু মাছ। চলেন এবার যাই দোকানগুলোর দিকে। দোকানে তেমন কোনো আনকমন জিনিস নাই, এগুলো খুবই কমন জিনিস যা আপনারা যে কোনো এলাকার যে কোনো দোকানে পেয়ে যাবেন। কিন্তু এখানকার একটা প্রবলেম হচ্ছে প্রত্যেকটা দোকানে জিনিসপত্রের দাম হচ্ছে বেশি রাখে, আর তারা বলে একটা করে আরেকটা। তারপর আমরা গজনী থেকে বের হয়ে চলে এসেছি। দেখেন দুই ধারে কত সুন্দর পাহাড়ের ভিউ।